2026 সালে এমএলএ ব্যাচ এইবার নামকরণ হতে চলেছে। এই যে মে মাসটা চলছে, মে মাস পর্যন্ত কিন্তু তোমরা ফুললি ফ্রি অফ ক্লাস করতে পারবে। সিলেবাস অ্যালজেব্রা ছাড়া কিছু নেই, অ্যালজেব্রা ছড়াছড়ি, শুরু করবো অ্যালজেব্রা দিয়ে, শেষ করবো অ্যালজেব্রা দিয়ে। আমরা মোটামুটি 10খানা ক্লাস এখানে আমরা করে নিয়েছি, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে। এবার সমস্যাটা হলো যে বইটা বেরিয়েছিল, কিন্তু এখন কিন্তু বইটা আর পাবলিশ হচ্ছে না। তুমি জয়েন হবে, বন্ধু বান্ধবীদের জয়েন করবে, পাড়া প্রতিবেশীদের জয়েন করবে, সবাইকে জয়েন করবে, কারণ এটা হলো 100% ফ্রি। ইউটিউবে কিছু ফ্রি ক্লাস আমাদের অলরেডি আপলোড করা আছে, ফ্রি ক্লাস, ঠিক আছে? এটা আগের বছরে আপলোড করা হয়েছে। ফ্রি ট্রায়াল ক্লাস তুমি বলতে পারো, বা ডেমো ক্লাস তুমি বলতে পারো। সেটার জন্য তোমাকে সিরাজাম একাডেমি যে অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে, বা কতটা ডেপথ লেভেলে পড়ানো হচ্ছে, যথেষ্ট কি যথেষ্ট না, এটা পড়লেই কি এনাফ, নাকি অফলাইন আবার অন্য জায়গায় আবার পড়তে যেতে হবে। ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। পশ্চিমবঙ্গে কিন্তু আসল পরিবর্তন ঘটে গেছে। বাকি এবার তুমি দেখো, তুমি তোমার জীবনে পরিবর্তন চাইছো কি চাইছো না। দেখো, ফার্স্ট সেমিস্টারটাকে হয়তো কোনো রকম করে পার করেছো, মাইনর টপিকগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দাওনি নিজের জীবনে। এইবার কিন্তু আশা করছি বুঝতে পেরেছো যে তোমার মার্কশিটে মাইনর টপিকগুলো বা মাইনরের যে সাবজেক্টগুলোর যে নাম্বারগুলো সেগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট, অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ ওয়াই মাইনর যে টপিকগুলো আছে সেগুলোকে কিন্তু এবার ফ্রেশলি স্টার্ট করতে হবে, ভালোভাবে স্টার্ট করতে হবে, প্রপার প্ল্যানিংয়ের সহিত কিন্তু স্টার্ট করতে হবে। তো চারিদিকে পরিবর্তনের ছড়াছড়ি, সুতরাং ডেফিনেটলি আমরা যখন ব্যাচ স্টার্ট করব, ফ্রেশ ব্যাচ স্টার্ট করব, পরিবর্তনের ছোঁয়া একটা থাকবে। সেই কারণে এইবার সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের সিলেবাস দুটো একই। তো ম্যাথামেটিক্স মাইনরের যে নতুন ব্যাচটা আমরা অ্যানাউন্স করতে চলেছি সেটা হচ্ছে এমএলএ ব্যাচ। এমএলএ ব্যাচ কিন্তু তুমি যেটা দেখতেই পাচ্ছ, যাই হোক, এমএলএ ব্যাচ কিন্তু এইবারকার নাম হতে চলেছে ফর 2026, ঠিক আছে? 2026 সালে এমএলএ ব্যাচ এইবার নামকরণ হতে চলেছে। প্রতি বছরের ন্যায় এই ব্যাচগুলো নামকরণ হয়, যেমন এর আগের বছর 25 সালে ইনফিনিটি ব্যাচ নাম ছিল, তার আগের বার ছিল হেলিকপ্টার ব্যাচ নাম ছিল, এবার কিন্তু এমএলএ ব্যাচ। ভোটের মরশুম, অবশ্যই ভোট রিলেটেড কোনো নাম তো অবশ্যই রাখতেই হবে, সেটা ডিসাইড করেছি আমরা সবাই মিলেমিশে। তো যাই হোক, এবারকার জন্য যেটা ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে যে মে মাস, এই যে মে মাসটা চলছে, মে মাস পর্যন্ত কিন্তু তোমরা ফুললি ফ্রি অফ ক্লাস করতে পারবে অ্যাপের মধ্যে। সেটার জন্য আমাকে ব্যাচ রিকোয়েস্ট পাঠাতে হবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য আমি কিন্তু তোমাকে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি টিকে থাকো। ভিডিওর প্রথমেই বলে দিই, যারা সেকেন্ড সেমে পড়ছো এবং যারা ফোর্থ সেমে পড়ছো, আর তোমাদের যদি ম্যাথামেটিক্স মাইনর থাকে, তোমাদের সিলেবাস কিন্তু একেবারে সেম, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস, ঠিক আছে? সবার জন্য হচ্ছে একদম পিওরলি অ্যালজেব্রা সিলেবাসটা আছে, তো অ্যালজেব্রা দখল করতে হবে, সেটাই হলো আমাদের আসল লক্ষ্য, ঠিক আছে? তো এটা হলো ওভারঅল প্ল্যান। তো ভিডিওর মধ্যে কি বলবো সেটা যদি এক কথায় বলি, তাহলে সেটা হচ্ছে সিলেবাসটা নিয়ে একটুখানি আলোচনা করে দেবো। প্রিভিয়াস যে মানে ফ্রি ক্লাসগুলো যেগুলো আছে, যেগুলো অলরেডি ইউটিউবের মধ্যে আপলোড করা আছে, সেগুলোকে তুমি দেখতে পারো ডেমো ক্লাস হিসেবে, ঠিক আছে? যে কীভাবে পড়ানো হবে না পড়ানো হবে। আমরা যে এমএলএ ব্যাচে যে পড়াশোনাটা করবো সেটা কীভাবে করে করবো সেটাও কিন্তু জানতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানতে পারবে, সেখানে কি করে জয়েন করবে, ফুললি ফ্রি, মানে সবাই বেসিক্যালি জয়েন করতে পারে, ঠিক আছে? তো সেটা তুমি জানতে পারবে। শেষের দিকে আমি অবশ্যই তোমাকে বলবো যে আগের বছরে যারা পড়েছে তাদের কিন্তু রিভিউ নিয়েছি আমি, সেই রিভিউগুলো তুমি কিন্তু এই ভিডিওটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে বা জানতে পারবে যে কী করে পড়ানো হয় না পড়ানো হয়, স্ট্র্যাটেজিগুলো কী এখানে এই ব্যাচগুলোতে, সেটা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? ফ্রি ক্লাসগুলো আমি সেই যে লিঙ্কগুলো সেগুলো আমি কিন্তু তোমাকে প্রোভাইড করব এই ভিডিওটায়, ঠিক আছে? তো শেষ অবধি অবশ্যই টিকে থাকো, এক এক করে আমি কিন্তু আলোচনা করতে আরম্ভ করছি। চলো, তো ক্লাসের মধ্যে কী থাকছে না থাকছে সেটা অবশ্যই তোমাকে বলে দেবো। সেটা হচ্ছে লাইভ ক্লাস থাকছে, তার সাথে রেকর্ডেড ক্লাস থাকছে, মানে লাইভ ক্লাস বাই চান্স তুমি করতে পারলে না, সেটার জন্য রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমার জন্য থাকছে। তারপরে হচ্ছে এভরি অল্টারনেট ডে ক্লাস তোমার হবে। বেসিক্যালি এখনকার জন্য 3 দিন তোমাদের ক্লাস হচ্ছে, সেই 3 দিন তোমার এখনকার ক্লাসটা চলছে। যাই হোক, আমরা শুরু আরম্ভ করে দিয়েছি সেই ক্লাসের যে পিডিএফ নোটগুলো থাকে সেগুলোও তুমি খুব সুন্দর করে পেয়ে যাবে। তারপরে হচ্ছে যদি বুক নোট প্রয়োজন পড়ে, ম্যাক্সিমামটা প্রয়োজন পড়ে না, আমি সব কিছুই লিখিয়ে করাই, খুব সুন্দর করে খুঁটিয়ে একদম লিখিয়ে করাই। তুমি ডেমো ক্লাসগুলো দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে সেগুলো। ডেমো ক্লাসের লিঙ্কগুলো যাই হোক পাবে তুমি, হ্যাঁ, শেষের দিকে আমি সেগুলো বলছি, আমি সব কিছু। পিওয়াইকিউ যে সলিউশনগুলো আছে সেগুলোও তুমি ক্লাসের সময় তুমি পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে টপিক ওয়াইজ বিভিন্ন এক্সাম তোমার হবে। তবুও যদি ছোটো থেকে ছোটো কোনো রকমের ডাউট তোমার জীবনে থেকে থাকে বা সমস্যা থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হলে আমাকে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, 8240606917। এইটা হলো অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা বাদে আর অন্য কোনো নাম্বার নেই, মানে মাইনর ব্যাচে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে?
চলো, তো সিরাজেম একাডেমি অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে, সেটাও একটা ব্যাপার আছে, কী করে ডাউনলোড করবে না করবে সেটাও কিন্তু আমি তোমাকে বলবো। আর ফিসটা নিয়ে প্রথমে আমি ক্লিয়ার করে দিই, এটা নিয়ে অনেকে আবার ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। 2,000 টাকা মান্থলি নাকি? না, মান্থলি নয়, এইটা বেসিক্যালি তোমার ফুল সেমিস্টারের ফিস, পুরো সেমিস্টারটা পড়বে, তোমাকে টোটাল 2,000 টাকা দিতে হবে। কেউ একসাথে দিতে পারে না, সে হাফ হাফ করে দেয়, হাজার করে দেয়, ওটা বুঝলে না? এইটা হলো ওভারঅল গল্প, ঠিক আছে? চলো তাহলে শুরু আরম্ভ করি। পুরো কন্টেন্টটাকে একদম ভালো করে বুঝবে, শুনবে, চোখ কান নাক মুখ সব কিছু খোলা রাখবে। রিলস যদি চালাও সেটাকে একটু সাইড করে রাখো এখনকার জন্য, ঠিক আছে? বাকি সারাদিন দেখো না, কী সমস্যা। চলো তো শুরু করি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাসটা সম্পর্কে। সিলেবাস সম্পর্কে আশা করি মোটামুটি হয়তো দেখেছো একটু হলেও। এই বেসিক অ্যালজেব্রা হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। অ্যালজেব্রা ছাড়া কিছু নেই, অ্যালজেব্রা ছড়াছড়ি। শুরু করবো অ্যালজেব্রা দিয়ে, শেষ করবো অ্যালজেব্রা দিয়ে, মানে জীবনে এবার শুধু অ্যালজেব্রা আর অ্যালজেব্রা, ঠিক আছে? বাকি কারো আর জায়গা থাকবে না এখানে। তো দেখার চেষ্টা করো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে এবং লিনিয়ার অ্যালজেব্রা। এই তিনখানা বেসিক টপিক তোমাদেরকে দেওয়া হয়েছে। বেসিক্যালি পুরো অ্যালজেব্রাটাই দিয়েছে, যাই হোক, কোনো কিছু আর বাকি রাখেনি। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যদি দেখো, এখানে আছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইনইকুয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় যদি মেন চ্যাপ্টারগুলো আমি তোমাকে যদি বলি, রিলেশন বলে চ্যাপ্টারটা আছে, ম্যাপিং বলে চ্যাপ্টারটা আছে এবং ইন্টিজার চ্যাপ্টারটা যাই হোক ক্লাসিক্যালেরই পার্ট, কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে? লিনিয়ারের পার্টটাই যদি দেখার চেষ্টা করো, লিনিয়ার অ্যালজেব্রায় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা পড়বো, ম্যাট্রিক্স রিলেটেড অ্যাপ্লিকেশন পড়বো, তারপর হচ্ছে ভেক্টর স্পেস 1 যেটা আছে সেটাকেও আমরা কিন্তু পড়বো এই বেসিক অ্যালজেব্রার মধ্যে। এবার অবশ্যই ফুল মার্ক সম্পর্কেও আশা করছি তুমি জানো, সেটা হচ্ছে 100 মার্কস তোমার টোটাল, যেখানে থিওরি পার্ট হচ্ছে তোমার 75 তোমার থাকছে, আর টিউটোরিয়াল তো 25 তোমাকে করতেই হবে, ঠিক আছে? ওকে, তো আরও একবার আমি এটা রিপিট করে দিতে চাই, সেটা হলো যে সেকেন্ড সেমের যেটা সিলেবাস আর ফোর্থ সেমের যেটা সিলেবাস, দুটো সিলেবাসই কিন্তু সেম, আর সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা। এটা হলো ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস, আমি বারবার করে তোমাকে কিন্তু বলে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? অনেকে আবার তবুও বুঝতে পারবে না। যাই হোক, এরপরে আমরা চলো নেক্সট দেখবো, সেটা হচ্ছে যে সিলেবাসের যে ডিটেলসটা, হ্যাঁ ডিটেলসটা তুমি এখানে দেখে নিতে পারো। ডিটেলসটা যাই হোক আমি এখানে আলাদা করে আমি সেপারেটলি বলবো না, এখানে চ্যাপ্টারের নামগুলো তুমি দেখতে পারো। যে কমপ্লেক্স নাম্বারটা, আচ্ছা কমপ্লেক্স নাম্বার বলতে আমি আবার ভুলে গেলাম, যে কমপ্লেক্স নাম্বারটা অলরেডি আমরা কিন্তু করে নিয়েছি। বেসিক্যালি একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা হলো তোমাদের যে থার্ড সেমের পরীক্ষাটা অনেক আগে হয়ে গেছিলো, ফোর্থ সেমে কিন্তু অনেকে উঠে গেছে। তো যেহেতু উঠে গেছে তারা এবার তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি শুরু করুন, শেষ করতে হবে। তো সেই কারণে আমরা মোটামুটি 10খানা ক্লাস এখানে আমরা করে নিয়েছি, 10খানা কমপ্লেক্স নাম্বারের ক্লাস হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন থিওরি অফ ইকুয়েশন আছে, এটা যেমন আজকে চালু হবে, ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা আছে, তারপরে পড়বো আমরা রিলেশন চ্যাপ্টার আছে, ম্যাপিং চ্যাপ্টার আছে, তারপরে এই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে ইন্টিজার বলে। তোমার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে যদি দেখার চেষ্টা করি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে শুরু করে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেমগুলো আছে, আর এটা হলো ভেক্টর স্পেস রিলেটেড জায়গাটা। তো যাই হোক, সিলেবাসের ডিটেলসটা আমি যখন ক্লাস করাবো পরপর আমি তোমাকে কিন্তু বলতে থাকবো। এখনকার জন্য চ্যাপ্টারের যে নামগুলো আছে সেগুলো জানলেই তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে? ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি এই জায়গাটা। তাহলে নেক্সট আমরা এরপর যেতে পারি উইদাউট এনি ওয়েস্টিং টাইম। তাহলে নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো সব থেকে ইম্পর্টেন্ট এখনকার জন্য প্রশ্ন হলো, মিলিয়ন ডলার প্রশ্ন হয়তো তোমার মনে, যে বইটই কিনতে হবে নাকি? কেনাটা তোমার উপরে, ডেফিনেটলি বই কিনলে তো খুবই ভালো, লাইব্রেরিতে যদি পাও আরও ভালো, ঠিক আছে? তো নিজের কাছে বই কিনে রাখবে, বই কেনাটা অবশ্যই একটা ভালো অভ্যেস, ঠিক আছে? মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্রাজুয়েশন শেষ হবে, তখন তোমার কাছে একটা বই থাকবে, যে একটা অ্যাচিভমেন্ট থাকবে আর কি, যে এতগুলো বই আমি বেসিক্যালি পড়েছি। অথবা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে বই থেকে পড়তে কিন্তু একটু অ্যাটেনশনটা বেশি মানে থাকে আর কি, ঠিক আছে? ধরো পিডিএফ থেকে পড়ছো বা নোট থেকে পড়ছো, তার থেকে বই পড়াটা অনেক বেশি ভালো। সেই কারণে বই কেনার জন্য আমি সবসময় এনকারেজ করি, এটা অবশ্যই ট্রু। তো তোমাদের বই কী কী কিনতে হবে সেটা আমি তোমাকে প্রথমে বলে দেবো। যেমন এসকে মাপাওয়ালা বই তোমাকে কিনতে হবে দুটো, যদি কেনো তাহলে এসকে মাপাওয়ালা বই তোমাকে দুটো বই কিনতে হচ্ছে। একটা হলো হায়ার অ্যালজেব্রা ফর ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা এখান থেকে, আর হলো অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার অ্যালজেব্রার জন্য এসকে মাপার আলাদা একটা বই আছে। তো এই দুটো বই বেসিক্যালি তোমাকে কিনতে হবে, এই দুটো বই বেসিক্যালি তোমাকে কিনতে হচ্ছে। এবার কেউ যদি চায় যে না দুটো বই আমি কিনতে চাইছি না, আমি যদি একটা বই কিনতে চাই, তাহলে অপশন আছে, অবশ্যই অপশন আছে। সেই অপশনটা হচ্ছে তোমার দিস ওয়ান। এটা তোমাদের নতুন সিলেবাসের বই বেরিয়েছিল, সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা টপিকটার উপরে। এটার রাইটার হলো তোমার পাল চ্যাটার্জি, ঠিক আছে? পাল চ্যাটার্জির বই, ইউএনধর পাবলিশারের বই। এবার সমস্যাটা হলো যে বইটা বেরিয়েছিল, কিন্তু এখন কিন্তু বইটা আর পাবলিশ হচ্ছে না, কারণ বেসিক্যালি বইয়ের বিক্রিটা কমে গেছে, সেই কারণে হচ্ছে না। অনলাইনে পাওয়া যাচ্ছে, তো অনলাইনের যে লিঙ্কগুলো আছে, বইয়ের লিঙ্কগুলো, সেগুলো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি চেক করলে সেটা খুব ভালো করে বুঝতে পারবে। আমি সব কিছু বলছি কী কী ডিসক্রিপশন বক্সে পাবে না পাবে। তো এই যে বইগুলো আছে এসকে মাপার বইগুলো, এগুলো মূলত মেজররা নেয়, মেজররা দুটো বই বেসিক্যালি কেনে, কারণ সেটা তাদের পরবর্তীতেও কাজে লাগে, ম্যাথামেটিক্স মেজর যাদের আছে। মাইনরদের ক্ষেত্রে এই বইটা কিনলেই যথেষ্ট। এছাড়া যারা মেজর আছে তারাও যদি এই বইটা কেনে, একদম এনাফ,
যথেষ্ট এইটুকুটা বলে দিতে পারি, ঠিক আছে? কারণ প্রচণ্ড পরিমাণে অঙ্ক এখানে করে দেওয়া আছে, এখানে অতটা বেশি অঙ্ক করে দেওয়া নেই যতটা এখানে করে দেওয়া আছে। খুব ভালো বই, ঠিক আছে, এটা তুমি নিতে পারো। যাই হোক, লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে পেয়ে যেতে পারো। অফলাইন গেলে তো, অফলাইন পেলে তো আরও বেশি ভালো। হ্যাঁ, যদি অফলাইনে ধরো বইয়ের দোকানে না পাচ্ছ, তাহলে হচ্ছে পুরনো যে বইয়ের দোকানগুলো আছে সেখানে খোঁজ নিতে পারো, পেতে পারো, ঠিক আছে? চলো, আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাই জয়েন হয়ে থাকবে, তুমি জয়েন হবে, বন্ধু বান্ধবীদের জয়েন করবে, পাড়া প্রতিবেশীদের জয়েন করবে, সবাইকে জয়েন করবে, কারণ এটা হলো 100% ফ্রি, সবার জন্য ফ্রি। যে কেউ জয়েন হয়ে থাকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা আমি সুযোগ সুবিধা রেখেছি, কারণ তাহলে সমস্ত আপডেটগুলো তুমি বেসিক্যালি পাবে, যে সেকেন্ড সেমে কী কী চলছে না চলছে, হ্যাঁ, সিলেবাসটা রিগার্ডিং কতগুলো ক্লাস হচ্ছে না হচ্ছে, সেটার একটা বেসিক আইডিয়া থাকবে। অন্য কোথাও পড়লেও তোমার বেসিক্যালি আইডিয়াটা তোমার এখানে থাকবে। তো সেটা হচ্ছে তোমার পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তারপরে হচ্ছে যত যে ফ্রি ক্লাস যেগুলো আছে সেই লিঙ্কগুলো বেসিক্যালি পেয়ে যাবে। তারপরে হচ্ছে এমএলএ ব্যাচ যেটা আছে, এইবার 2026 সালে এমএলএ ব্যাচ নামকরণ করা হয়েছে, সেটার আপডেটগুলো তুমি পেয়ে যাবে, যে কতগুলো ক্লাস হলো না হলো সব কিছু আমি বলতে থাকবো। ইম্পর্টেন্ট কিছু যদি অ্যানাউন্সমেন্ট থাকে সেগুলোও কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছ। তো ডিসক্রিপশন বক্সে চলে যাও, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। अभी नहीं थोड़ा सा और सुनिए, কারণ হলো ব্যাপারটা আমি তোমাকে বলছি, সেটা হলো নেক্সট স্লাইডে। এবার তুমি দেখবে যে তোমার ইউটিউবে কিছু ফ্রি ক্লাস আমাদের অলরেডি আপলোড করা আছে, ফ্রি ক্লাস, ঠিক আছে? এটা আগের বছরে আপলোড করা হয়েছে, ইউটিউব ফ্রি ক্লাস অ্যালজেব্রা সিরিজ বলে। সেটার একটা প্লে লিস্ট আছে, তুমি সিরাজাইম একাডেমি ইউটিউব চ্যানেলটা দেখছো, সেখানে চলে যাও প্লে লিস্টের মধ্যে। প্লে লিস্টে গিয়ে তুমি দেখতে পারবে যে সেকেন্ড সেম অ্যান্ড ফোর্থ সেম ম্যাথ মাইনর অ্যালজেব্রা সিরিজ, এরকম একটা প্লে লিস্ট আছে, ঠিক আছে? সেটা তুমি কিন্তু দেখবে, সেখানে তুমি দেখলে বুঝতে পারবে যে টোটাল 11খানা ক্লাস এখানে কিন্তু তোমাদের আপলোড করা আছে। টোটাল 11খানা ক্লাস দেওয়া আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা টপিকটার উপরে, 11খানা ক্লাস এখানে আপলোড করা আছে। ইভেন তোমাদের কিন্তু এখানে যে সেকেন্ড সেমিস্টারের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল, এটা তো 2026 সালের ইন্ট্রোডাকশন ভিডিও, এটা হলো 25 সালের ইন্ট্রোডাকশন ভিডিও, সেটাও তুমি দেখে নিতে পারো। 2025 সালে ফোর্থ সেমিস্টারের জন্য যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাও তুমি দেখে নিতে পারো, তোমার আইডিয়াটা খুব ভালো হবে। দেখো, মেইন ব্যাপারটা হলো স্ট্র্যাটেজিটাকে দারুণভাবে তৈরি করবে। মাইনরের যে তোমার কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই বেশি ইজি হয়, যেহেতু ইজি হয় সেই কারণে কিন্তু নাম্বার তোলা খুবই সহজ। সুতরাং এখানে অল্প পড়ে বেশি সংখ্যক নাম্বার পাওয়া সম্ভব, সিজিপিএতে তোমার কিন্তু অনেক অনেক বেশি কাজে দেবে এই মাইনরের যে নাম্বারগুলো, ঠিক আছে? আশা করছি এইটুকুটা জ্ঞান তোমার হয়ে গেছে এতদিন অবধি, এইটুকুটা তো আশা আমি রাখতেই পারি তোমার কাছ থেকে। যাই হোক, তো অবশ্যই অ্যালজেব্রা সিরিজগুলো দেখবে, অ্যালজেব্রা সিরিজের যে ক্লাসগুলো আছে সেগুলোকেও তুমি কিন্তু দেখবে। এছাড়া কিন্তু আমি 2026 সালে মানে এই বছরের যে নতুন নতুন ক্লাস হয়েছে, অলরেডি 10খানা ক্লাস হয়ে গেছে, তার মধ্যে 3খানা ক্লাস কিন্তু আমি পাবলিক করে রেখেছি। সেটার যদি পেতে চাও, সেটার জন্য তোমাকে ডিসক্রিপশন বক্সে যেতে হবে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। তো সেটা আমি এরপরে আমি তোমাকে বলে দিচ্ছি ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে, তো জাস্ট ওয়েট। সেটা হচ্ছে যে সেকেন্ড সেম এবং ফোর্থ সেম 2025 সালের ভিডিওটা, ইন্ট্রোডাকশন ভিডিওটা অবশ্যই দেখবে, ইন্তেকামওয়ালা ভিডিও, ঠিক আছে? ইন্তেকাম শুরু করেছিলাম আমরা। তো যাই হোক, ইনফিনিটি ব্যাচের নাম ছিল সেটার। তো অল ইম্পর্টেন্ট লিঙ্কস যেগুলো তুমি ডিসক্রিপশন বক্সে খুঁজে পাবে, সেগুলো আমি তোমাকে এক এক করে অ্যানালিসিস করে দিচ্ছি, একটুখানি বলে দিচ্ছি, ধৈর্য ধরে একটু শুনে নাও। প্রথম কথা, ডিসক্রিপশন বক্সে যেতে হবে তোমাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু এই লিঙ্কগুলো পাবে। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তুমি জয়েন করে নেবে ডেফিনেটলি। সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের যত ম্যাথমেটিক্স মাইনরের বাচ্চা কাচ্চারা যত সব আছে সবগুলোকে জয়েন করবে, প্লাস জয়েন করাবে, ঠিক আছে? আর হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও কিন্তু জয়েন করাবে। কেন জয়েন করাবে? কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে বেসিক্যালি আগে যদি কন্টেন্ট দিয়ে থাকি, ধরো পিডিএফ দিয়ে আছি বা লিঙ্ক, ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি কিন্তু পেয়ে যাবে। মানে শুধুমাত্র সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা আছে, সেটার লিঙ্কটা তুমি পেয়ে যাবে। ইউটিউবের যে প্লে লিস্টটার কথা বললাম অ্যালজেব্রা সিরিজের, সেই প্লে লিস্টটাও তুমি কিন্তু সুন্দর করে পেয়ে যাবে। 2026 সালের যে ডেমো ক্লাসের লিঙ্ক, যেটা আমি তোমাকে আরও একবার বলে দিচ্ছি, 10খানা ক্লাস হয়েছে, 3খানা ক্লাস কিন্তু লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি দেখতে পারো 2026 সালে, ঠিক আছে? এরপরে হচ্ছে 2025 সালে, ঠিক আছে? 2025 সালের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা আছে, ইন্ট্রোডাকশন ভিডিওর লিঙ্কটাও তুমি পেয়ে যাবে। বুক বাইং লিঙ্ক যেগুলো আছে সেগুলোও কিন্তু তুমি ডেফিনেটলি এখান থেকে পেয়ে যাবে। মানে বইগুলো ধরো অফলাইনে পাওয়া যাচ্ছে না, অনলাইনে তুমি কিন্তু কিনতে পারো। এছাড়া তোমার ধরো বাড়ি দূরে, তুমি অনলাইনে কিনতে চাইছো, তুমি কিন্তু এই মানে লিঙ্কগুলোতে ক্লিক করে সরাসরি বইটাকে কিনতে পারবে, সেটারও সুযোগ সুবিধা আমি কিন্তু করে দিয়েছি। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সিরাজাইম একাডেমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। তো এত কিছু ডিসক্রিপশন বক্সে আছে, এক এক করে সবগুলো কিন্তু আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ছোটো থেকে ছোটো ডাউট থাকে তাহলে তো আমার ফোন নাম্বার আছেই তোমার কাছে। এবার আমি তোমাকে বলে দিচ্ছি যে মে মাস অবধি
মে মাস অবধি তোমার যে ফ্রি ক্লাসগুলো তুমি এখন করতে চাইছো, ধরো ফ্রি ক্লাসগুলো তুমি করতে চাইছো সেকেন্ড সেমের, তো বা যাই হোক ফ্রি ট্রায়াল ক্লাস তুমি বলতে পারো বা ডেমো ক্লাস তুমি বলতে পারো, এই ক্লাসগুলোকে করতে হলে কি করে করবে সেটার জন্য তোমাকে সিরাজাম একাডেমি যে অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে। তোমাকে প্লে স্টোরে যেতে হবে, সেখানে সার্চ করতে হবে সিরাজাম একাডেমি। সার্চ করলে এই যে সার্চ অপশানটা দিয়ে সার্চ করার পর তুমি এখানে বাঁদিকে দেখবে এখানে সিরাজাম একাডেমি কলকাতা বলে লেখা আছে। তো এটাকে এই যে অ্যাপটা আছে অ্যাপটাতে ক্লিক করবে, ক্লিক করার পর সেটাকে ইনস্টল করে নেবে সুন্দর করে, ওপেন করবে। ওপেন করার পর তোমাকে হচ্ছে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলেই ঠিক আছে, লগ ইন করতে হবে কিন্তু। লগ ইন করার পর তারপরে কিন্তু তোমাকে এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখাবে তোমাকে ডান দিকে তুমি যেটা দেখতে পাচ্ছ। এরপর তুমি চলে আসবে নিচে, এই যে ব্যাচেস অপশানটা দেখতে পাচ্ছ, এই ব্যাচেস অপশানটা আসবে। ব্যাচেস অপশানে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি দেখবে ডান দিকে এখানে একটা প্লাস সাইন আছে, ব্লু কালারের প্লাস সাইন আছে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাকে সেখানে ব্যাচ কোড চাইবে। কি চাইবে? ব্যাচ কোড চাইবে। আর সেই ব্যাচ কোডটা যেটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে স্মল লেটারে MLA 2026। এই ব্যাচ কোডটা দিলেই আমার কাছে ব্যাচ রিকোয়েস্ট চলে আসবে, আমি তখন ব্যাচ রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেবো। তুমি ব্যাচের মধ্যে ঢুকে যেতে পারবে, যতগুলো ফ্রি ক্লাস হয়েছে, যতগুলো ক্লাস হয়েছে বেসিক্যালি সবগুলো তুমি দেখতে পারবে। আফটার মে মান্থ তোমাকে কিন্তু তারপরে বুঝতে পারছো ফিস পে কান্না পাড়েগা, ঠিক আছে? ওকে, তো এ হলো ওভারঅল যে জায়গাটা আমি তোমাকে বলে দিলাম কী করে ডাউনলোড করতে হবে না করতে হবে। এরপরে অবশ্যই এখনও শেষ হয়নি, হ্যাঁ, থোড়াসা অর শুনিয়ে। ব্যাপারটা হলো ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা পড়ো। যেমন 2025 সালে যারা পড়াশোনা করেছিল, 2025 সালে ধরো মানে যাই হোক ইনফিনিটি ব্যাচে বেসিক্যালি যারা পড়েছিল, সেই ইনফিনিটি ব্যাচে পড়ার স্টুডেন্টরা, তাদের কাছ থেকে রিভিউ নেওয়া হয়েছিল, রেজাল্ট যখন হয়ে গেলো তাদের কাছ থেকে রিভিউ আমি কিন্তু নিয়েছিলাম। তো তারা নিজে থেকে এই রিভিউগুলো লিখেছিল, সেগুলো কিন্তু তোমরা পড়লে বুঝতে পারবে যে ক্লাসের মধ্যে কীরকমভাবে পড়ানো হচ্ছে বা কতটা ডেপথ লেভেলে পড়ানো হচ্ছে, যথেষ্ট কি যথেষ্ট না, এটা পড়লেই কি এনাফ, নাকি অফলাইন আবার অন্য জায়গায় আবার পড়তে যেতে হবে। তো সেটাও অবশ্যই কিন্তু তুমি বুঝে নিতে পারবে এই তুমি হচ্ছে ফিডব্যাকগুলো থেকে। তারাই দিয়েছে, যেমন এখানে টপার ছিল মোটামুটি বলতে পারো দেবস্মিতা হালদার, সে হচ্ছে যাই হোক এতটা নাম্বার পেয়েছিল এবং যাই হোক বলেছিল। তারপরে হচ্ছে নূর জামাল যে আছে, সেও হচ্ছে বেশ ভালো নাম্বার পেয়েছিল 100-র মধ্যে, সেও কিন্তু লিখেছিল, ঠিক আছে। এরপরে আরও বেশ কিছু রিভিউ আছে, অবশ্যই সেগুলো তোমাকে বলে দেবো, তুমি পজ করে একটুখানি পড়ে নিও ভিডিওটায়, ঠিক আছে। যেমন হচ্ছে দিসমান, এখানে তোমার হচ্ছে শুভজিৎ দাস লিখেছিল, তারপর শীতমা হচ্ছে লিখেছিল, কেষ্ট দাস লিখেছিল, এগুলো তোমরা পজ করে একটুখানি পড়িয়ে নিতে পারো। এরপরে লিখেছিল হচ্ছে দ্যুতিময় পাল লিখেছিল, তারপর হচ্ছে বিশাল মণ্ডল আমাদের কিন্তু রিভিউটা দিয়েছিল, বেশ ভালো। তো যাই হোক আরও আছে, কামিলিনী সরকার, অভিলাষ মণ্ডল, এরাও কিন্তু রিভিউটা লিখেছিল, আরও লিখেছিল, সেগুলো আমাকে আর অ্যাড করা হয়নি এখানে, ঠিক আছে। তো এই ছিল গল্প ওভারঅল। দেখো বন্ধু, স্ট্র্যাটেজিটাকে খুব সুন্দর করে কিন্তু তৈরি করো। কি পড়ছো না পড়ছো সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। কোথায় পড়ছো ইম্পর্টেন্ট নয়, বাট বুঝলে না, স্ট্র্যাটেজিটাকে দারুণভাবে তৈরি করো, সো দ্যাট 100-র মধ্যে কিন্তু যেন ম্যাক্সিমাম নাম্বার যেন পাওয়া যায়, এরকম করে স্ট্র্যাটেজিটাকে তৈরি করো। তো অবশ্যই সেটার জন্য তোমাকে ক্লাস করতে হবে, ক্লাস করে বুঝতে হবে, সিলেবাসগুলোকে বুঝতে হবে, কী করে পড়লেই যথেষ্টভাবে হয়ে যাবে। আমার যে পড়ানোর স্টাইল সেটা কিন্তু একদম সম্পূর্ণটা লিখিয়ে একেবারে মানে নোটস বানিয়ে দিই, তৈরি করে দিই, তোমাদের একটা খাতা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর সেই খাতা দেখে পড়লেই তোমার যথেষ্ট কমন চলে আসে, ঠিক আছে। তুমি রিভিউগুলো দেখি আশা করছি বুঝতে পেরেছো। সব কিছু কিন্তু নোটস সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত কিছু যে তোমার সিলেবাস আছে, সিলেবাসের উপর সমস্ত নোটস কিন্তু সুন্দর করে পেয়ে যাবে। এছাড়া তোমাকে ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে, না দেখলে তুমি বুঝতে পারবে না যে কী করে নোটসগুলো তৈরি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এ হলো ওভারঅল জায়গাটা। তো অবশ্যই স্ট্র্যাটেজিটা খুব সুন্দর করে তৈরি করো, সো দ্যাট ম্যাক্সিমাম সংখ্যক নাম্বার তুমি যেন পাও, ঠিক আছে। তার জন্য ক্লাস করতে হবে, আর প্রথম থেকেই ক্লাস করতে হবে। সিলেবাসটা কিন্তু অবশ্যই একটুখানি তোমাকে এটা বলতেই হবে, যেটা সিলেবাস আছে সিলেবাসটা কিন্তু একদমই সহজ সিলেবাস নয়, সিলেবাসটা কিন্তু কঠিন, অ্যাজ ওয়েল এস সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বড় সিলেবাস। যেহেতু বড় সিলেবাস কমপ্লিট করতে সময় লাগবে, আমি ধরো ক্লাস করিয়ে দিলাম, রেকর্ডেড তোমার কাছে থেকে গেল, কমপ্লিট করতে পারলে না, কোনো লাভই হবে না। সুতরাং প্রথম থেকে ধীরে ধীরে পড়তে হবে এবং প্রচণ্ড পরিমাণে রিভিশন করতে হবে, রিভিশন না দিলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। 200% কিন্তু ফেল, তারপরে আমাকে বলবে না কিন্তু অবশ্যই। তো অবশ্যই প্রথম থেকে 200% ক্লাস করতে হবে, ভালোভাবে সুন্দরভাবে ক্লাস করতে হবে, সো দ্যাট রেজাল্টটা যেন ভালো হয়, পরীক্ষায় যেন নাম্বারটা বেশ ভালো থাকে, ঠিক আছে। এটার রিগার্ডিং অবশ্যই আমি তোমাকে কিছু ইনফরমেশন আমাকে দিতেই হবে। ইনফরমেশন মানে যাই হোক, এর আগে যে অভিজ্ঞতা হয়েছে সেটা, ফার্স্ট সেমিস্টারে আমাকে অনেকে মেসেজ করে, একজন বেসিক্যালি এর আগে মেসেজ করেছিল ফার্স্ট সেমে, সেটা আমি প্রত্যেকবারই বলি।
তো ফার্স্ট সেমে সে বলছে কি যে আমি মানে সে অনেক নাম্বার পেয়েছিল, বেসিক্যালি 100-র মধ্যে বেসিক্যালি 80+ নাম্বার পেয়েছিল। তো সে আমাকে তারপরে মেসেজ করছে, স্যার দেখুন আমি হচ্ছে কোনো কোচিং নিইনি, হ্যাঁ 80+ নাম্বার পেয়েছিল, কোনো কোচিং নিইনি, আর আমি হচ্ছে এতগুলো নাম্বার পেয়ে গেছি। তো আমি তাকে অবশ্যই তখন সেই মুহূর্তে আমি শাবাশি দিলাম, তখন আর কোনো কিছু বলিনি। তো পরবর্তীতে মানে যে জিনিসটা যাই হোক আমি রিয়েলাইজ করলাম সেটা হলো যে যদি এই ছেলেটাই যে মানে কোনো কোচিং না পড়ে বা কোনো ক্লাস না করে, হ্যাঁ সে নিজে থেকেই পড়াশোনা করে এতটা নাম্বার পেয়েছে, সে যদি কোচিং নিত বা সে যদি পড়াশোনা করতো, তাহলে সে শুধু 80+ না, সে ইউনিভার্সিটি টপার হতো। আর ওটা বুঝে নিও, কিন্তু সে 80+-এর জায়গায় হয়তো 90 বা 95+ হচ্ছে নাম্বার সে কিন্তু পেতো, অবশ্যই সে কিন্তু পেতো। তো এই কারণে কোচিং দরকার, এই কারণে হচ্ছে টিউশন পড়া দরকার, কারণ কলেজের অবস্থা তো খুবই বাজে, বুঝতেই পারছো। বাকি আমাদের পরিবর্তনের সরকার কতদিনে গিয়ে পরিবর্তন করবে সেটা নিয়েও ডাউট আছে, কারণ আমাদের আবার সেই ভাতা চালু করে দিয়েছে, সেটা একটা বিশাল বড় সমস্যা। আগের সরকারেও সেই ভাতা ছিল, এই সরকারেও আবার ভাতা চালু করে দিয়েছে। সুতরাং কতটা বেশি পড়াশোনার দিকে উন্নতিটা হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সময় কিন্তু সেটা কথা বলবে। আর চাকরির যে ব্যাপারটা আছে যে তুমি গ্র্যাজুয়েশন করার পর সরাসরি এর আগে, ঠিক আছে, মানে আগের সরকার তার আগের সরকারের আমলে যদি বলি, তাহলে তখন কিন্তু অনেকটাই চাকরি পাওয়া ইজি ছিল, ঠিক আছে, কারণ চাকরি দিত তখন। এখন কিন্তু চাকরি দেওয়াই হচ্ছে না বা দিচ্ছেই না। আর এই সরকার কি করবে সেটা এবার দেখার বিষয়। যাই হোক, সমস্ত কিছু ডিটেলস মাথার মধ্যে রাখবে, কি হচ্ছে না হচ্ছে, সেই হিসেবে কিন্তু নিজের জীবনের ডিসিশনগুলোকেও সুন্দর করে নিতে হবে, যে গ্র্যাজুয়েশন চলাকালীন আমাকে কোন দিকে যেতে হবে সেটা আগে থেকেই থিঙ্কিং করে নিতে হবে, আগে থেকেই ভেবে নিতে হবে যে এই গ্র্যাজুয়েশনটা শেষ করবো তারপরে আমি এই দিকে যাবো, গ্র্যাজুয়েশনটা শেষ করবো তারপরে ওই দিকে যাবো। গ্র্যাজুয়েশন করার পর তো কেউ চাকরি দিচ্ছে না, ব্যাপারটা বুঝে যাবো, কিন্তু কাজটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে সবথেকে আগে ডিসিশন নেবে সে কিন্তু আসল জয়ী হবে। তো অবশ্যই সবার কাছ থেকে জ্ঞান নেবে, সবার কাছ থেকে বুঝবে, আশেপাশেটা দেখবে কে কী করছে না করছে, সব কিছু দেখার পর তারপরে ডিসাইড করবে যে তুমি কোন দিকে যেতে চাইছো। এই জিনিসটা কিন্তু এখানেও আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। ক্লাসের মধ্যে আমি তো ডিসকাস করতেই থাকি সচরাচর। তো যাই হোক, সিলেবাস নিয়ে মানে অ্যাপার্ট ফ্রম সিলেবাস আমি এগুলো আলোচনা করি কিন্তু অধিকাংশ সময়, কাউন্সিলিং টাইপের তুমি বলতে পারো। তো সব কিছু আমি মোটামুটি বলে দিলাম যে ব্যাচের মধ্যে এবার এমএলএ ব্যাচের মধ্যে কী কী হচ্ছে বা কীভাবে আমি পড়াই না পড়াই সব কিছু বলে দিয়েছি। ইভেন তুমি মে মাস অবধি তুমি ফ্রি ক্লাস দেখতে পাবে। তো অবশ্যই ব্যাচ রিকোয়েস্টটাকে তুমি পাঠিয়ে দাও। এবার যদি তবুও ছোটো থেকে ছোটো কোনো রকমের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এই যে ফোন নাম্বার আছে 8240606917 এই নাম্বারে কিন্তু মেসেজ করতে ভুলবে না, হোয়াটসঅ্যাপ করতে ভুলবে না। হোয়াটসঅ্যাপ করলে আমার ভিডিও তৈরি করা আছে, আমার মানে সব কিছু তৈরি করা আছে, সেগুলো আমি তোমাকে পাঠিয়ে দেবো, আরও ভালোভাবে সব কিছু তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। মানে ফিস স্ট্রাকচার কী আছে না আছে সব কিছু তুমি পেয়ে যাবে। তো অবশ্যই এই নাম্বারে আমাকে কিন্তু মেসেজ অথবা কল করতে ভুলবে না। চলো, আজকের গল্পটা এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে বা নেক্সট অন্য কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। চলো, বাই।